বামেদের ব্রিগেড সমাবেশের মধ্যে সিপিএম কর্মী সমর্থকরা যোগ দিলেন তৃণমূলে। উদ্দেশ্য আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতকে আরও শক্ত করা। রবিবার দলবদলের এই আয়োজনটি ছিল জয়নগর বিধানসভা কেন্দ্রে। এখানে প্রায় 500 জন কর্মী সমর্থক নিয়ে 50 জনেরও বেশি নেতৃত্ব রবিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। তাদের হাতে দলীয় পতাকা বাড়িয়ে দিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় 5 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ সিপিএম এর প্রচুর কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি জানান, যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সমস্ত দল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেক্ষেত্রে কংগ্রেস, এসইউসিআই এবং নির্দল তারা পেয়েছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তারা উপলব্ধি করেছে যে কেন্দ্রের যে সরকারটা আছে, যে স্বৈরাচারী সরকার, সেই সরকারের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তারা উপলব্ধি করেছে যে এই বিরোধী ভোটে আমরা বিরোধী আসনে থেকে, বিরোধী দলনেতা হিসাবে থেকে আমরা সাধারণ মানুষের কোনো পরিষেবা দিতে পারছি না এবং আন্দোলন গড়ে তুলতে পারছি না। সেই আন্দোলন গড়ে তুলতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেই চিন্তাভাবনা করে আর বর্তমানে কেন্দ্রের সরকার একের পর এক যে কালা আইন জারি করছে, সেই আইনের প্রতিবাদে আজকে তারা চিন্তাভাবনা করেছে যে আমরা তৃণমূলের পতাকা তলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে এসে আবার জনমুখী উন্নয়নে সামিল হওয়ার স্বার্থে তারা এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজকে তারা তৃণমূলের পতাকা নিয়ে আগামী দিন লড়াই করার মানসিকতা নিয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর, দক্ষিণ 24 পরগনা জয় হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালি, তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।